নতুন বছর 2025-এ আমরা প্রবেশ করেছি, তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। কিন্তু শুধু নতুন বছরই নয়, আমরা প্রবেশ করেছি একটা বিগেস্ট জার্নিতে, একটা বিগেস্ট ট্যুরে। আর হ্যাঁ, আমরা প্রত্যেকে সেলিব্রেট করব, দুঃখে নয়, কান্নাকাটি করে নয়, আমরা সেলিব্রেট করব, সেই মানুষটাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো। আর ডেফিনেটলি আমরা অনেক কিছু ফিল করব। আর হ্যাঁ, অনেক আশা রেখেছি, সবসময় আশা রাখি, কিন্তু এটা শেষবার, তো লাস্ট টাইম ইজ নাও। আর আমরা এই শেষ যাত্রাকে ফিল করব। আর হ্যাঁ, প্রথম কাজ অবভিয়াসলি বছরের প্রথম শুরুটা তাকে দিয়ে এবার শুরু করব। শুরু হয়ে গেল সেই মানুষটার শেষ যাত্রার। হ্যাঁ দেখো, এই মানুষটাকে দেখেই তো আমরা বড় হয়েছি ভাই। আজকে যদি তোমরা কাউকে জিজ্ঞেস করো যে তুই ডার্বি দেখিস, তো ভাই সবার মুখে সেই নামটাই আসবে। না দেখো, এই সময়কার ফ্যান্সরা তো ভাই রোমিন রেন্স ছাড়া কাউকে বোঝে না, কিন্তু আমাদের সময় 2012-13 টাইমে, ওই টাইমের ফ্যান্স মানে ভাই জন সিনার অন্ধভক্ত। ভাই জন সিনা হচ্ছে সুপার হিরো, তো সেই মানুষটাকে তো ট্রিবিউট দিতেই হয়। আর হ্যাঁ, আমরা তো অনেক কিছু করছি, কিন্তু হ্যাঁ, ফ্যান্সরা এখন এটাই বলছে মানুষটা এবার না আবার হার্ট অ্যাটাক দিয়ে যায়। মানে এত হার এবারে কি কোনো ম্যাচ জিতবে না? দেখো, আশা তো অনেক কিছু রয়েছে। ডেফিনেটলি শুধুমাত্র ম্যাচ জেতা বা হারাতেই সীমাবদ্ধ নেই, কারণ আমরা অন্য রকম ভাবে সেলিব্রেট করবো, অনেক রকম ভাবে মানে সেলিব্রেট করবো, এটাই আমি বলতে চাইছি। কারণ মানুষটা নিজেও বলেছে যে হ্যাঁ, এটা শেষবার, তো আমি 100% দিতে চাই, 200% দিতে চাই, যাতে ফ্যান্সরা যাতে ডিসঅ্যাপয়েন্ট না হয়। তো ডেফিনেটলি আমরাও ফিল করব সেই মানুষটাকে। তিনি তো নেটফ্লিক্সে ফার্স্ট র, অবভিয়াসলি এবছরের প্রথম রতে তিনি থাকবেন। এখন হ্যাঁ, অনেকে বলছে কোনো ম্যাচ কি খেলবে, দেখো ওনার ম্যাচ হয়তো খুবই লিমিটেড হবে, কিন্তু হ্যাঁ 40খানা অ্যাপিয়ারেন্স এরকম আছেই রিপোর্টে। তো সেক্ষেত্রে হ্যাঁ, উনি ডেলিভার তো করবেন, ডিফারেন্ট আমরা স্টোরি লাইন দেখতে পাবো। তো অনেক কিছু আমরা এক্সপেকটেশন রেখেছি, আর এরকম ভাবে আমরা কাজ করব, তাকে ট্রিবিউট দেবো। তবে হ্যাঁ, আমি নর্মালি ড্রয়িং করে ট্রিবিউট দিই, কিন্তু এবারে আমি আরো অনেক কিছু করব, অনেক কিছু প্ল্যানে রেখেছি। অবভিয়াসলি আমি তোমাদেরকে বলবো তোমরাও কিছু স্পেশাল প্রিপেয়ার করো, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো, এরকম ভাবে কিছু মোমেন্টকে শেয়ার করো। দেখো, আমিও অনেক কিছু প্ল্যানে রেখেছি, আর ডেফিনেটলি এরপরে তোমরা দেখতে পাবে অনেক ডিফারেন্ট কন্টেন্ট আসবে। অবভিয়াসলি আমি জন সিনাকে ট্রিবিউট দেবো, প্লাস আমি কিছু স্পেশাল মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করবো। সেই স্কুল লাইফের সময় কিরকম ভাবে আমি ডাব্লিউডাব্লিউই ফ্যান হয়েছিলাম, কিরকম ভাবে জন সিনার ফ্যান হয়েছিলাম, অনেক কিছু আসবে। আর হ্যাঁ, আজকে তো শুরু করে দিয়েছি ওয়াটার কালার দিয়ে, তো অনেক কিছু তো আমরা প্রিপেয়ার করছি। তো তোমরা জানো যে তোমাদের স্পেশাল মোমেন্ট কি, তোমরা কিভাবে জন সিনার ফ্যান হয়েছিলে, তোমরা কিভাবে ডাব্লিউডাব্লিউই ফ্যান হয়েছিলে, কমেন্টে জানাতে পারো। আর হ্যাঁ গাইস, অনেক কিছু নিয়ে আসবো, অনেক কিছু প্ল্যানে রয়েছে। তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো হ্যাঁ, এরকম ভাবেই চলবে, ভিডিওর পর ভিডিও আসবে, যেমন আমরা আগের বছর করেছি এরকমই আসবে। তো অনেক কিছু নিয়ে আসবো, দেখা হবে নেক্সট এপিসোডে।